নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি একদম নতুন ধরনের গাজর সুজির মালাই পিঠে। ভীষণ টেস্টি হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায়। শীতের একেবারেই শেষ, এভাবে একবার এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সব্বার ভীষণ ভালো লাগবে। ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই ভীষণ সুন্দর একটা টেস্টি পিঠে তৈরি হয়ে যাবে। রেসিপিটি আমি আমার মতন করে তৈরি করেছি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এই দেখুন গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে যে পরিমাণ পিঠেটা তৈরি করব তার জন্য একটা গাজরই যথেষ্ট। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সুজি। এটা রেগুলার ইউজের সুজিটাকে আমি ব্যবহার করেছি। এবারে এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ ময়দা। খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নেব। তো আমি শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিয়েছি। এবারে অ্যাড করব ঈষদুষ্ণ গরম দুধ হাফ কাপ। এখানে আমি দুধটাকে খুব ভালো করে সুজির সাথে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। আর অ্যাড করে দেবো 1 টেবিল চামচ চিনি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এই দেখুন 15 মিনিট পর ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে। এবারে এটাকে আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। তো মিক্সিং জারের মধ্যে আমি সুজির ব্যাটারটাকে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি বাটিটা একটুখানি ধুয়ে নিয়ে দুধও এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা চাইলে এই মিশ্রণটা জল দিয়েও তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে এর টেস্টটা বেশি ভালো হয়। এবারে যে গ্রেট করে রাখা গাজরটা ছিল সেটাকেও মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে একটু কালারের জন্য, সুন্দর কালারের জন্য এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর এই দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নিচ্ছি আর একটা হাতার সাহায্যে খুব ভালো করে পেস্টটাকে মিক্স করে নিচ্ছি। ঠিক এইরকম কনসিস্টেন্সি ব্যাটার একটা তৈরি হবে, যেরকম আমরা চিতই পিঠে তৈরি করার জন্য ব্যাটারটাকে সাধারণত তৈরি করে থাকি। এবারে আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো হাফ চা চামচ বেকিং সোডা। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে হালকা হাতে একবার মিক্স করে নেব, তাহলেই ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে। এই দেখুন এইরকম ঘনত্বর একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রিফাইন তেলটাকেও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি জিনিসে একটু ঘি দিলে খেতে ভালো হয়। এবারে 1 হাতা পরিমাণ ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 1 মিনিটের মধ্যেই ওপরের সারফেসটা এরকমভাবে তৈরি হয়ে যাবে আর এটা না একেবারে রেডি হয়ে যাবে আর কড়াই থেকে একদম খুব সুন্দরভাবেই উঠে আসবে। এই দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। আমি আবারও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিয়ে 1 হাতা পরিমাণ আমি ব্যাটারটাকে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে একটু ঢাকা দিলেই পিঠেটা রেডি হয়ে যাবে। তো একই প্রসেস ফলো করে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর সফট আর জালিদার এই পিঠেটা তৈরি হয়েছে। ভীষণই নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে যাবে। এবারে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। তারপর এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি এলাচ, আপনারা চাইলে একটু কেশরও অ্যাড করতে পারেন। তারপর খুব ভালো করে মিক্স করে নিয়ে দুধটাকে আমি একটু জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা অর্ধেক হয়ে আসছে। তো এই দেখুন বেশ কিছুটা পরিমাণ জাল হয়ে গেছে। এবারে আমি মিষ্টির জন্য এখানে অ্যাড করছি 1/4 কাপ চিনি। চিনিটাকে খুব ভালো করে মিক্স করে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে গুড়টাকেও ব্যবহার করতে পারেন। এরপরে খুব ভালো মতো চিনিটা মেল্ট হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলোকে আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে এটাকে আরও কিছুক্ষণ 2 থেকে 4 মিনিট মতো ভালো করে জাল করে নেব লো ফ্লেমে। তো এই দেখুন আমি সবকটা পিঠে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 3 মিনিট থেকে 4 মিনিট মতো এটাকে জাল করে নেব।
তো এই দেখুন 4 মিনিট পর খুব ভালো মতো ফুটে গেছে আর খুব ভালো মতো দুধটাকে সোকও করে নিয়েছে। এবারে না এটাকে একদম রুম টেম্পারেচারে আসা অবধি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে ভীষণই টেস্টি লাগে। এভাবে পিঠেটাকে আর পিঠের ওপরে এরকম মালাই দিয়ে এটাকে সার্ভ করে নেবো। ভীষণই টেস্টি হয় খেতে। আমি ওপর থেকে সাজানোর জন্য কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস কুচি অ্যাড করে দিয়েছি। এটা একেবারেই অপশনাল। তো ঘরে থাকা অল্প উপকরণে এইরকম সুন্দর দেখতে যেমন পিঠে তৈরি হয়ে যাবে, তেমন খেতেও হবে ভীষণই সুস্বাদু। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। ভীষণ সুন্দর টেস্টি আর অতুলনীয় স্বাদের পিঠে তৈরি হবে। একবার হলেও এই পিঠের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। পিঠেটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অপূর্ব। একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।